পুজো কমিটির বিরুদ্ধে পুজোর প্রায় ৩ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ দায়ের করলেন গ্রামবাসীরা। অভিযোগের তীর পূজা কমিটির সম্পাদক তথা শিক্ষক রঞ্জিত কুমার সিংহ এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। করণদিঘি ব্লকের রসাখোয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়দহি শিবটোলা গ্রামে দুর্গাপুজোর টাকার হিসেব করা নিয়ে পুজো কমিটি এবং গ্রামবাসীদের মধ্যে গন্ডগোল থেকে হাতাহাতি বেঁধে যায়। দুর্গাপুজো কমিটির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বড়দহি, কাকুরমণি, ঠাকুরপাড়া, জালিপাড়া গ্রামের বাসিন্দারা। বড়দহি গ্রামের বাসিন্দা ভবানন্দ সিংহ বলেন, ১০ বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে এখানে। পুজো কমিটির সম্পাদক রঞ্জিত কুমার সিংহ এবং কোষাধ্যক্ষ ভীম সিংহ প্রতি বছর ৪টি গ্রামের লোকজনের চাঁদায় এবং রাজ্য সরকারের দেওয়া অনুদানের টাকায় পুজো সম্পন্ন করে। বিগত ৩ বছর ধরে পুজো কমিটির সম্পাদক রঞ্জিত কুমার সিংহ এবং তাদের কমিটি কোনো হিসেব দিচ্ছে না। বৃহস্পতিবার রাতে পুজো কমিটির সদস্যরা গ্রামের লোকজনদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে। সেখানেই সম্পাদক সহ কোষাধ্যক্ষের কাছে পুজোর টাকার হিসেব চাওয়া হয় গ্রামবাসীদের তরফে। সেই হিসেব দিতে অস্বীকার করে দুজনেই। তারপরে গন্ডগোল বেঁধে যায়। প্রায় আমাদের আর্থিক সহযোগিতা এবং সরকারি যে আর্থিক সহযোগিতা আমরা পাই, তাতে আমরা মোটামুটি 10 থেকে 11 বছর ধরে আমরা পুজো করে আসছি। এতে 2 থেকে 3 বছর যাবৎ এই যে পুজো আমরা করছি এবং আমাদের যিনারা এখন আমাদের কমিটির দায়িত্বে আছেন, তারা কিন্তু আমাদেরকে 2 থেকে 3 বছর ধরে কোনো হিসাব দেয়নি। তো আমরা তাই একটি গ্রামের একটা সভাতে ওদেরকে ডাক দিই এবং তারা সেখানে উপস্থিত হয়ে হিসাব না দেওয়ার আমাদেরকে একটি হুমকি দেয়। মোটামুটি তো এখন 3 থেকে 3.5 লাখের মতন হবে। যেটা আমরা চাচ্ছি আমাদের প্রশাসনের কাছে আমাদের এটাই নিবেদন যে আপনারা আমাদের ওখানে সরজমি তদন্ত করে যে টাকা আমরা যে ওনাদের কাছে টাকা পাবো, সেই টাকাটা আমরা পুজোর কাজে ব্যবহার করতে চাই এবং সেই টাকাটা যাতে আমরা ওদের কাছ থেকে তুলে নিতে পারি। যদিও পুজোর টাকা আত্মসাৎ করার অভিযোগ অস্বীকার করেছে পুজো কমিটির সম্পাদক রঞ্জিত কুমার সিংহ। আমাদের পুজো কমিটি সুষ্ঠুভাবে পূজা করছে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে আমার নামে এলিগেশন যারা করেছে, মূল কথা হচ্ছে বিজেপির যে মেম্বার আছে হিতেন্দ্রনাথ সিংহ এবং তার বাহিনী আমার উপর কালকে হামলা করেছিল। আমরা যখন পূজা কমিটিতে মিটিংয়ে বসছিলাম পূজা করার জন্য, কি করব সেই বিষয়ে আমরা বসছি, তখন ওরা দলবল নিয়ে আমাদের উপরে হামলা করেছে এবং আমাদের উপরে ওরা তোলা চাইছে যে 2 লক্ষ টাকা আমাদেরকে দিতে হবে, না দিলে তোমাদের এখানে উঠতে দেবো না। আমরা যেহেতু দিতে পারিনি, আমাদের উপরে হামলা হয়েছে, আমরা কালকে কমপ্লেন করেছি। তার পরিপ্রেক্ষিতে নিজেদেরকে বাঁচানোর জন্য এটা আজকে ওরা কমপ্লেন করতে আসছে। নিজের দোকান একান্ত আপন খোসলা ইলেকট্রনিক্স, সবকিছু এখানে আপনার ঘরের আনন্দ এই মধুর বনে। পুজো এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।